আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমার খামারে কি কি কাজ আজকে সকাল থেকে শুরু হয়। তো সকালবেলা এসে খামারের দরজাটা খুলে দিলাম। তো খামারের দরজা খোলার সাথে সাথে হাঁসগুলো বের করে দিলাম। দেখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাঁসগুলো অনেক সুস্থ, অনেক চঞ্চলভাবে হাঁসগুলো বের হচ্ছে। অসুস্থ হাঁস নাই আলহামদুলিল্লাহ। এটাই একটা খামারির সকালবেলা একটা চাওয়া যে তার খামারের সবগুলো হাঁস সুস্থ থাকুক। তো হাঁসগুলোকে বের করে দিলাম। হাঁসগুলোকে বের করে দিয়ে এখন ওরা পুকুরে যাচ্ছে। আমার সামনে পুকুর আছে, পুকুরে ওরা সকালবেলা বের হয়েই গোসল করবে। এটা হচ্ছে ওদের ডেইলি রুটিন। তো ওরা গোসল করার জন্য পুকুরে চলে যাচ্ছে, পাড় ঘেঁষে চলে যাচ্ছে। এক এক করে সবাই দেখেন কি সুন্দর করে ওরা একের পর এক পুকুরে লাফ দিচ্ছে। এটা আমার পুকুর পাড়। তো আজকে দেখাবো যে ওরা কয়টা ডিম পারছে। এটা আমার খামারের ভেতরে। তো দেখা যাক আজকে কয়টা ডিম পাওয়া যায়। একটা ডিম তুললাম, দুইটা ডিম, আলহামদুলিল্লাহ। ওরা সবেমাত্র ডিমে আসছে, ডিম সবেমাত্র পাড়া শুরু করছে। আজকে দিয়ে 5-6 দিন হচ্ছে ডিম পাড়া ওদের। তো দেখা যাক টোটাল কতগুলো ডিম পাওয়া যায় আজকে। নতুন ডিমে আসা হিসেবে হাঁসের ডিমগুলোর সাইজ আলহামদুলিল্লাহ বেশ ভালো। আর আমি ওদেরকে প্রত্যেক দিন এখন লেয়ার 1 ফিডটা খাওয়াচ্ছি, তাতে ভালোই রেজাল্ট আসতেছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও যারা হাঁস খামারি আছেন, যারা হাঁস খামার করতে চাচ্ছেন, তারা ডিমের হাঁসকে সবসময় চেষ্টা করবেন যে লেয়ার 1 ফিডটা খাওয়ানোর জন্য, তাতে রেজাল্টটা ভালো আসে লেয়ার 1 ফিটে। কারণ এই ফিটের মধ্যে সম্পূর্ণ পুষ্টি উপাদান বিদ্যমান আছে, যার কারণে হাঁসের শরীরের ঘাটতিগুলো খুব দ্রুত আপনার হচ্ছে যে খুব দ্রুত ওদের শরীরের ঘাটতিটা পূরণ হয়। আর সাথে তো আপনার যে ফিড সাপ্লিমেন্ট হিসেবে যে মেডিসিনগুলো থাকে সেগুলো ওর ভিতরে থাকে। বাড়তি আপনার মেডিসিন দিতে হয়, ভিটামিন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন যে ওষুধগুলো আছে, পাশাপাশি এগুলো চালালে ডিমের সাইজটা আলহামদুলিল্লাহ ভালো আসে। তো দেখা যায় আজকে অনেকগুলো ডিম পারছে, 2, 4, 6, 8, 10, 12, 14, 15টা আলহামদুলিল্লাহ। আজকে 15টা হাঁস ডিম পারছে। তো ওদের গোসল শেষ করে ওরা দেখেন 2-1 জন করে চলে আসতেছে আমার উঠানে। তো সবাই চলে আসছে, ওরা এখন খাওয়ার জন্য প্রস্তুত। তো আমি ওদেরকে সকালবেলার খাদ্যটা দিয়ে দিলাম। তো দেখেন ওরা একের পর এক যার যা খাওয়া লাগতেছে সে খাচ্ছে। খেয়ে এই পাশে পানি রাখা আছে, সে পানি খাচ্ছে। তো সকালবেলা আমি ওদেরকে 12 কেজির মতো খাদ্য দিই। সেই খাদ্যটা ওরা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে খাদ্যটা শেষ করে ফেলে। আর হাঁসগুলো দেখতেছেন খুব চঞ্চল, দৌড়াদৌড়ি করতেছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমার হাঁসের জন্য, যেন হাঁসগুলো এরকম সুস্থ থাকে সব সময়। একজন খামারির সবথেকে বড় চাওয়া পাওয়াটাই হচ্ছে তার হাঁসগুলো সুস্থ থাকুক। হাঁসগুলো যদি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশনটাও বাড়বে। তো দেখেন যে হাঁস একবার খাওয়া হয়ে গেলে ওই হাঁস আর দ্বিতীয়বার যাবে না, ওই হাঁস চলে যাবে, আবার নতুন হাঁস আবার খাওয়ার জন্য আসবে। তো আমার এখানে প্রায় 210টা হাঁস আছে, ডিম পাড়া হাঁস। তো ওরা সম্পূর্ণ গোসল করা শেষে আমার উঠানে সবগুলা ছড়ায় ছিটায় আছে। যাক আলহামদুলিল্লাহ হাঁসের গ্রোথগুলো ভালোই আছে। তো সকালবেলা একটু রোদ উঠছে, ঠান্ডা আবহাওয়া এখন। তো সবগুলা হাঁস দেখেন হাঁটাহাঁটি করতেছে। তো এদেরকে নিয়মিত আপনারা এই যে ঠান্ডার আবহাওয়া, তাতে আপনারা নিয়মিত একটু ঠান্ডার কোর্স করাবেন। ঠান্ডার কোর্স আপনার
প্রথমত রাত্রেবেলা দেওয়ার চেষ্টা করবেন। প্যারাসিটামল যে সিরাপ আছে সেটা 100 হাঁসের জন্য 10 ml করে, আপনার যতগুলো হাঁস আছে সেই পরিমাণ ঔষধ আপনি খাদ্যের ভিতরে অথবা পানির ভিতরে মিক্সার করে দিবেন। সাথে বঙ্গভেটটা দিবেন, এটা ঠান্ডার জন্য ভালো কাজ করে। এটা রাত্রেবেলা যে পানি দিবেন ওদের খাবার ঘরে অথবা খাবার দিবেন, এই খাদ্যের সাথে মিশিয়ে দিবেন। এটাতে ওদের অনেক ঠান্ডা, যদি কারো কাশির প্রবলেম থাকে, ঠান্ডার প্রবলেম থাকে, সর্দির প্রবলেম থাকে, তাহলে জিনিসটা কমে যাবে। আর ওদেরকে সকালবেলা দিবেন হলো ডক্সিভেট ওষুধ। আপনার এটাও 100 হাঁসের জন্য 10 ml ডক্সিভেট পাউডার, যেটা এটা খাদ্যের সাথে মিশিয়ে দিবেন। আপনারা চেষ্টা করবেন, তাতে আলহামদুলিল্লাহ এই ঠান্ডার যে আবহাওয়া আছে তাতে আশা করা যায় যে ওদের ঠান্ডাটা কম লাগবে। আর ঠান্ডা যদি কম লাগে তাহলে ওরা চুনা পায়খানা করবে না, হাঁসগুলো সুস্থ থাকবে। তো আমার হাঁসগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমি ওদেরকে সপ্তাহে 3 দিন করে ওদেরকে ঠান্ডার ডোজ করাই, যে আবহাওয়া পড়ছে শীতের আবহাওয়া এর জন্য। তো আপনাদেরকে প্রতিদিন আমার খামারের আপডেট দিব, আমার খামারের সাথেই থাকবেন ইনশাল্লাহ। প্রতিদিন নতুন নতুন তথ্য আপনাদেরকে প্রতিটা নতুন ভিডিওতে আমরা যোগ করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।